এই চরে কোন উদ্দেশ্যে আইছিলেন ভাই? এই জায়গা দেখার জন্য আসছিলাম যে কোনো কিছু কি করা যায় কিনা, এটা সম্ভাবনা আছে কিনা। তো এসে দেখলাম যে না, যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে কৃষিক্ষেত্রে, বসবাসের জন্য উপযোগী এবং কি কৃষিক্ষেত্রে উপযোগী ভালো জায়গা। গরু পালনে যে কোনো একটা কাজ করলে আপনি ভালো একটা ফলাফল এখান থেকে আশা করতে পারেন। আপনি আসলে কি করেন? আমার একটা বাগান ছিল, এখন অল্প একটু আছে। তাও কত বিঘা? আমার একটা প্রজেক্ট ছিল 9 বিঘার মতো, একটা ফুল বাগান প্লাস আপনার পেয়ারা বাগান ছিল। তাহলে তো এই বিষয়ে কৃষিকাজের ক্ষেত্রে আপনি অনেক দক্ষ। আলহামদুলিল্লাহ, দক্ষতার তো শেষ নাই, তারপর মোটামুটি একটা আইডিয়া আছে আর কি। মানে এই চরে যে সস্তায় জমি পাওয়া যায় কিভাবে জানলেন? এটা আমি একটা ভিডিও দেখার মাধ্যমে আর কি এই খবরটা আমি জানতে পারছি। ভিডিওটা দেখছি আমার বোনের জামাই দুবাই থেকে, উনি আমাকে ভিডিওর লিঙ্কটা দেওয়ার পরে আমি মানে জহির ভাই ওনার সাথে আমি যোগাযোগ করি। এই ভিডিও দেখার মাধ্যমে আমি এখানে আসি আর কি। এই যে এই চরে ঘাস কিরকম? ঘাসের কথা তো এটা কি বলবো, এটা যতই বলবো ততই হলো কম হবে। ঘাসের কোনো বিকল্প নাই। ঘাস আর ঘাস আপনি দেখতে পাইতেছেন, মানে আপনি যে 50টা 100টা গরু যদি পালেন, আপনার ঘাসের অভাব হবে না গরু পালনের ক্ষেত্রে। আর এই চরে যদি মানুষ আসে ভাড়া নিয়ে জমি নিতে পারবো, এটা কি সত্য না মিথ্যা? না, এটা আমি হয়তো এর আগে জানতাম না, আজকে জানছি। এখানকার চরের মানুষের সাথে কথাবার্তা বলে দেখলাম কোনো সমস্যা নাই, ভাড়াও আপনি নিতে পারবেন, কিনেও নিতে পারবেন। এখানকার মানুষই খুবই আন্তরিকতা, খুবই ভালো মানুষ, কোনো রিস্ক নাই, কোনো ঝামেলা নাই। নির্ভয়ে নিশ্চিন্তে আপনার এখানে এসে একটা কিছু করতে পারবেন। এই চরে আসার ইচ্ছা আছে? হ্যাঁ, যদি ওই ধরনের মানে থাকে, আমার সুযোগ সুবিধা থাকে, বা জানি না আমি আল্লাহ কি করবো সামনে, তো আমার দেখা ভালো লাগছে আর কি জায়গাটা, তো আসার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ। আর আপনি খাওয়া পার আসলেন কয় মিনিট লাগছে মোটামুটি আপনার ধারণা? মোটামুটি ওই পার থেকে চরে আসতে 20 থেকে 25 মিনিটের মতো লাগে, আনুমানিক 30 মিনিটের মতো লাগে আর 30 মিনিট লাগে। শহরের কাছেই, একবারে শহরের কাছে। আর চুরি ডাকাতি হয় না? না, চুরি ডাকাতি হয় না। চুরি ডাকাতি হয় না। এই যে কত জমি ঘাসে ভরপুর দেখা যাইতেছে, আর মাটিও ভালো। চর হলে কিন্তু ওই বেলা মাটি হওয়ার কথা, দেখা যায় দশলা মাটি। কারণ কি? মাটি দশলা মাটি পড়ছে, এই কারণে কি ফসল ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। এই চরে কয় মাস গরু আগলা রেখে খাওয়া যায়? মোটামুটি 8 মাস। 8 মাস 9 মাস আর 3 মাস। 3 মাস তার মানে ফ্রিতে বলা যায়, ফ্রিতে গরু বাস। এখানে ভাড়া নিলে কত করে বিঘা আছে জমি? এখানে যদি বছরকে নেন তাহলে হবে 4000 3500। আর যদি কন নামে একটা কন থেকে নেবো হয়তো 10 বছর 5 বছর, তাহলে একটু বেশি লাগে। আসসালামু আলাইকুম। আমার এক অডিয়েন্স সিঙ্গার থেকে আমার সাথে এই চরে এসেছিল জমি দেখতে এবং জমি ভাড়া নেবে এই উদ্দেশ্যে। জমি দেখে তার ভালো লেগেছে এবং সে ইচ্ছা পোষণ করেছে এই চরে জমি রাখবে। এই চরটি হচ্ছে গোলন্দর চর, পাবনা জেলা, আমিনপুর থানা। এই চরের বিশেষত্ব হচ্ছে এই চরে বেশিরভাগই ঘাস জন্মায়। এখানে 12 মাসের মধ্যে 9 মাসই ঘাস ফ্রিতে খাওয়ানো যায়, গরু ছেড়ে দিয়ে বা ছাগল ভেড়া ছেড়ে দিয়ে। তিনি আরও ইচ্ছা পোষণ করেছে পাশাপাশি টমেটো বা পেয়ারা বাগান করার, কারণ এই মাটিগুলো খুবই ভালো, এঁটেল মাটি। চরের ভিতরে এরকম সুন্দর মাটি উনি দেখে অবাক হয়ে গেছে। এই কারণেই তিনি আবারও এই চরে আসতে চান। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি থেকে সিঙ্গার, জামশা। জামশা থানা সিঙ্গার, জেলা মানিকগঞ্জ, পোস্ট অফিস জামশা। এই চরে কোন উদ্দেশ্যে আইছিলেন ভাই? এই জায়গা দেখার জন্য আসছিলাম যে কোনো কিছু কি করা যায় কিনা, এটা সম্ভাবনা আছে কিনা। তো এসে দেখলাম যে না, যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে কৃষিক্ষেত্রে, বসবাসের জন্য উপযোগী এবং কি কৃষিক্ষেত্রে উপযোগী ভালো জায়গা। গরু পালনে যে কোনো একটা কাজ করলে আপনি ভালো একটা ফলাফল এখান থেকে আশা করতে পারেন। ফলাফল আশা করা যায়? জি। আপনি আসলে কি করে? আমার একটা বাগান ছিল, এখন অল্প একটু আছে। তাও কত বিঘা? আমার একটা প্রজেক্ট ছিল 9 বিঘার মতো, একটা ফুল বাগান প্লাস আপনার পেয়ারা বাগান ছিল।
তাহলে তো এই বিষয়ে কৃষিকাজের ক্ষেত্রে আপনি অনেক দক্ষ। আলহামদুলিল্লাহ, দক্ষতার তো শেষ নাই, তারপর মোটামুটি একটা আইডিয়া আছে আর কি। মানে এই চরে যে সস্তায় জমি পাওয়া যায় কিভাবে জানলেন? এটা আমি একটা ভিডিও দেখার মাধ্যমে আর কি এই খবরটা আমি জানতে পারছি। ভিডিওটা দেখছি আমার বোনের জামাই দুবাই থেকে, উনি আমাকে ভিডিওর লিঙ্কটা দেওয়ার পরে আমি মানে জহির ভাই ওনার সাথে আমি যোগাযোগ করি, এই ভিডিও দেখার মাধ্যমে আমি এখানে আসি আর কি। এই যে এই চরে ঘাস কিরকম? ঘাসের কথা তো এটা কি বলবো, এটা যতই বলবো ততই হলো কম হবে। ঘাসের কোনো বিকল্প নাই, ঘাস আর ঘাস আপনি দেখতে পাইতেছেন। মানে আপনি যে 50টা 100টা গরু যদি পালেন, আপনার ঘাসের অভাব হবে না গরু পালনের ক্ষেত্রে। আর এই চরে যদি মানুষ আসে ভাড়া নিয়ে জমি নিতে পারবো, এটা কি সত্য না মিথ্যা? না, এটা আমি হয়তো এর আগে জানতাম না, আজকে জানছি। এখানকার চরের মানুষের সাথে কথাবার্তা বলে দেখলাম কোনো সমস্যা নাই, ভাড়াও আপনি নিতে পারবেন, কিনেও নিতে পারবেন। এখানকার মানুষই খুবই আন্তরিকতা, খুবই ভালো মানুষ, কোনো রিস্ক নাই, কোনো ঝামেলা নাই, নির্ভয়ে নিশ্চিন্তে আপনার এখানে এসে একটা কিছু করতে পারবেন। এই কিছুক্ষণ আগে এই চরের বুকে আসলাম আমরা দুপুরবেলা লাঞ্চের টাইম। এই আমাদের এই চরের মানুষজন কি আপ্যায়ন করলো, মানে আমি চরে না আসলে এদের সম্পর্কে জানতাম না যে এত অতিথি আপ্যায়নপূর্ণ মানুষ এই চরের মানুষ, এত ভালো মনের মানুষ তারা। এটা আসলে বুঝতাম না এখানে না আসলে, তারা যে আমাদের কি আপ্যায়নটা করলো, মানে যথেষ্ট আলহামদুলিল্লাহ, সবাই আমরা খুশি তাদের আপ্যায়নে। এখন যে এই চরে আপনি জমির উদ্দেশ্যে আইছিলেন, কি জমিটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, জমি পছন্দ হওয়ার মতোই জায়গা এখানে। এখানে যদি কেউ জমি পছন্দ না করে, তার হলো মানে কি বলবো, বলার কিছু হয় নাই। এখানে যে কোনো কিছুই আপনি আবাদ করতে পারবেন, যে কোনো কিছুই। মাটি কিরকম? মাটি আলহামদুলিল্লাহ মাটি ভালোই আছে, মাটি যথেষ্ট পরিমাণ মাটি ভালো। এটা দেখেন তো ভাই কি মাটি? মাটি আছে, মাটি ভালো আছে। এটিলে মাটি না দোআঁশলা? এটা দোআঁশলা মাটি। এখানে কি বুনলে রোপণ করলে ভালো হবে? যেহেতু আপনি এখানে যদি ফসলের দিকে যান, ফসলের দিকে তিল বুনতে পারেন, ভুট্টা করতে পারেন, সরিষা করতে পারেন। যদি সবজির ক্ষেত্রে যান, আপনি পেঁয়াজ লাগাইতে পারেন, আলু লাগাইতে পারবেন, তারপর টমেটো ভালো হবে এই মাটিতে। আরো অনেক সবজি আপনি করতে পারবেন এখানে। পেয়ারা বাগান কিরকম হবে? পেয়ারাও করা যাবে, পেয়ারা, বড়ই, যে কোনো ফলের চাষও উপযোগী মাটি। ভাইয়ের নামটা কি? আমার নাম শেখ আলমগীর। শেখ আলমগীর জি ভাই, সত্যি বলতে কি এই দেখেন আমাদের ভিডিওর মাধ্যমে, কারণ এই যে বাংলাদেশের বুকে হাজার হাজার বিঘে প্রতি জমি, চর তো আর একটা না, শত শত চর, হাজার হাজার চর, এই নদীর কুল ভাঙে উকুল গড়ে একটা চর 20 বছর 30 বছর থাকে। বা দেখা যায় যে একবারে চর ভাঙার পর চর পর আর চর ভাঙে না, শাবুক হয়ে যায়, শহরের মতো হয়ে যায়। যেমন বাংলাদেশে মাটি পড়ে যেটা বলে চর বলে, আর অন্য জায়গায় আপনার দ্বীপ বলে তারা পর্যটক ক্ষেত্র করে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ খুবই দরিদ্র, খুবই গরিব। এই কারণেই চরের বুকে তাদের বাড়ি ঘর করে এবং চাষাবাদ করে বাংলাদেশের কৃষিক্ষেত্রে শাক সবজি 50% আমি মনে করি এই চরে থেকেই যায়। যদি এই চরের মানুষ যদি না খাটতো বা কৃষকরা কৃষিকাজ না করতো, তাহলে কিন্তু বাংলাদেশে হলো। ভাই আপনার কি এই চরে আসার ইচ্ছা আছে? হ্যাঁ, যদি ওই ধরনের মানে থাকে, আমার সুযোগ সুবিধা থাকে, বা জানি না আমি আল্লাহ কি করবো সামনে, তো আমার দেখা ভালো লাগছে আর কি জায়গাটা, তো আসার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ। আর আপনি খাওয়া পার আসলেন কয় মিনিট লাগছে মোটামুটি আপনার ধারণা? মোটামুটি ওই পার থেকে চরে আসতে 20 থেকে 25 মিনিটের মতো লাগে, আনুমানিক 30 মিনিটের মতো লাগে আর 30 মিনিট লাগে শহরের কাছেই, একবারে শহরের কাছে। আর এখানেও মোটামুটি শহরে মানে গ্রাম অনুযায়ী গ্রামের মতো চলাফেরা, শহরের কাছে থাকা মানুষজন খুবই আন্তরিক ভাবে মানুষের সাথে মিশে। কারণ আমরা শহরের মানুষ কিন্তু এরকম মানুষের সাথে ভালোভাবে করতে পারি। তারা যে এটা মানে যে অতিথি আপ্যায়ন প্রিয়, বা একটা বাড়িতে গেলাম আমি না বসে মানে না খেয়ে আসতে দেবো না, এই ধরনের পরিস্থিতি, ঠিক আছে, খুবই ভালো মনের মানুষ এরা। কতগুলো গরু আপনার? আমাদের অল্প কিছু, 10-12টা। এত গরু দেখা যাইতেছে এখানে, প্রায় মোটামুটি 400-500 হবে না? 4-5-6 হইতে পারে গরু, তাই না? এই সংসার চলে কিভাবে? হ্যাঁ, সংসার চলে কিভাবে?
এই আবাদ সাবাদ করি, ক্ষেত খোলা পাই। কত বিঘা জমি বুনছেন? আছে গাড়িস্থ প্রতি বাড়ি প্রতি 20 বিঘে 22 বিঘে ধান। এখানে 1 বিঘা কত শতাংশে? 33। কত মন ধান পাইছেন এইবার? আমার মোটামুটি 3 ভাই ধান ছিল, 60 মন পাইছি। 60 মন পাইছেন। এই চরে কি জন্মগত ভাবে চরে বসবাস করেন না আগেও দূরে বসবাস করছেন? আমাকে জন্মগত চরে, কিন্তু মানে অনেক চর পাল্টাইছি, এ চর ও চর ও চর বিভিন্ন চর পাল্টাইছি। চরের বুকে থাকে শান্তি কিরকম? চলাফেরা খারাপ না, নিজের স্বাধীনে চলা, নিজের স্বাধীনে চলা। কারো ধার দাঁড়িয়ে না, কারো ধারায় দাঁড়ায় না। এখানে চুরি ডাকাতি হয় না? না, চুরি ডাকাতি হয় না। চুরি ডাকাতি হয় না। না, চুরি ডাকাতি। এই যে কত জমি ঘাসে ভরপুর দেখা যাইতেছে, আর মাটিও ভালো। চর হলে কিন্তু ওই বেলো মাটি হওয়ার কথা, দেখা যায় দশলা মাটি। কারণ কি? মাটি দশলা মাটি পড়ছে, এই কারণে কি ফসল ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। এক জমিতে কতবার ফসল হয়? একটা জমির ফসল 2 বার করে আসে, কিন্তু গরু বাছুরের অত্যাচারে, গরু বাছুরের দখলে, কারণ জমির ফসল একটা পাওয়া যায়। একটা পাওয়া যায়। এই সিজনে একটা ফসল আসে। এই চরে কয় মাস গরু আগলা রেখে খাওয়া যায়? মোটামুটি 8 মাস। 8 মাস 9 মাস আর 3 মাস। 3 মাস। তার মানে ফ্রিতেই বলা যায়, ফ্রিতে গরু বাছুর পালন করা হয়। এখানে দূর থেকে কেউ যদি আসে আপনার মতো জমি ভাড়া নিয়ে থাকতে পারবো না, বা জমি ভাড়া নিয়ে এই করতে পারবো না? হ্যাঁ, ব্যবস্থা করলে পারবো। পারবো। এছাড়া মাদুরের সাথে কথা বলতে হবে। মাতবার আছে, মৌজার মাতবার আছে, বিভিন্ন লোক আছে। ওই দেখা যাইতেছে এক কাকি বাড়ি থেকে গরু নামিয়ে দিল, ওই যে আসতেছে লাঠি দিয়ে। কিন্তু এরকমই কি সবাই গরু নামিয়ে দেয় খালি বাড়ি থেকে? এক লাখি বাসায় যায় না রাখতো? লাখা লাগে না, কিন্তু বাসায় নামাই দিলে আগে দিয়ে আসা লাগে, কিন্তু বাড়ি নিয়ে যেতে হয় চকের থেকে, নিয়ে যেতে হয়। নালি ভাড়ি অন্য জায়গায় চলে যায়। হারিয়ে যায় না বলো? হ্যাঁ, হারাই যায়। আবার পাওয়া যায় না গরু? কত পাওয়া যায়, কত হারাই যায়, কত 5 দিন 7 দিন পর পায়। পাওয়া যায় মানে অধিকাংশ পাওয়া যায়, কিন্তু হঠাৎ একটা হারাই যায়। ও আচ্ছা। আপনার নামটা কি? মোহাম্মদ নিজাম মোল্লা। এখানে ভাড়া নিলে কত করে বিঘা আছে জমি? এখানে যদি বছরকে নেন তাহলে হবে 4000 3500। আর যদি কর নামে একটা কন্ট্রাক্টে নেবো, হয়তো 10 বছর 5 বছর, তাহলে একটু বেশি লাগে। কত লাগে গেলে আপনার যাবি, থাকলে আপনার থাকবে। তাই একটা কন্ট্রাক্ট নেবেন, এই চরটা যদি 10টা বছর টেকে, এক পাহি জমি কন্ট্রাক্টে নেবেন 1 লাখ টাকা। 1 লাখ টাকা আপনি 10 বছর ভিতরে আপনার কেউ আর একটা টাকাও নিবে না, 1 লাখ টাকায় যাবে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।